ধানের লোকে যে অনেক ক্ষতি হয়। চলো চলো ভিডিও করতেছি নাকি তো আর কিনতে হবে নি কিনতে হবে হাই কি করে যাচ্ছে কাঁটা আছে তো এটা পায়ে ঠিক আছে ওপারে যেতে হবে তো ও পায়দা কোথায় পায়দা অত্যন্ত দুঃখিত যে সে ছেলেটা এতটা কষ্ট করেছে বলার মতো নয়। এই গতকালকে এখানে খড়ের উপর শুয়েছিল জানেন, আপনার প্রিয় বাচ্চা, আপনার লোকের সন্ধানের আওলা, আপনারা আসবেন আপনাদের সুন্দর পরিবেশ করার জন্য খড়ের উপর শুয়েছিল। আর আপনারা এসেছেন, অনেক কষ্ট করেছেন, আমি ক্ষমা চেয়েছি। তারপর আপনাদের কাছে আর একবার বলছি, আপনারা পারেন এড়িয়ে সুন্দর পরিবেশকে নষ্ট করবেন না। আজ আপনারা বসুন, এসে বসুন।
কাছে অশুভ মানুষ তারা চেয়েছিল। কথা বুঝে আসছে? আমি খুবই দুঃখিত, তবে মানুষ চোখে থাকে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা যদি মনে করেন যে ভাইজানের আলোচনা শুনে যাব, আমি বলেছিলাম 9টা থেকে কটা পর্যন্ত হবে বলেছিলাম না, অতক্ষণ করিনি। আর 2:30 থেকে 3টে বলেছিলাম, ঠিক না বেশি? কটা বলেছিলাম? 2:30 থেকে এদিকে কেন আসে, ওদিকে কে বলো, ওদিকে খুবই লজ্জা, খুবই দুঃখের লজ্জা। আমরা সেই ভাইজান হুজুরের কাছে আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর রাসূল ক্ষমা চাইলেন, তাই আমাদের উচিত তার কাছে ক্ষমা প্রার্থী হওয়া। সবাই হাত তুলে তার কাছে ক্ষমা চান যে আল্লাহ আপনি মাফ করুন, আপনি আমাদের কাছে ক্ষমা চেয়েছেন, এ হতে পারে না। আপনি আমার রাসূলের রাসূল, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি দয়া করে আমাদের ক্ষমা করবেন। আপনি দয়া করে যেভাবে আপনার নেতৃত্ব দিয়েছেন সেভাবেই আগামী দিনে নেতৃত্ব দেবেন। এই যে বাংলার লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হয়েছে, লাখো মানুষ রাস্তায় রয়েছে, প্রশাসনের লোকেরা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, সবাই আপনার কাছে আপনি বিশ্বাস করবেন না, যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আগামী দিনেও সেইভাবেই নেতৃত্ব দেবেন। সুতেরা, হিংসুকরা, কুচক্রীরা তারা নানান পরিকল্পনা করবে আপনাদেরকে আমাদেরকে অসহায় করে দেওয়ার জন্য। যেভাবে বাংলার মুসলমান নেতাহীন হয়ে রয়েছে, সেইভাবে বাংলার মুসলমানকে নেতাহীন করে দেওয়ার, অর্থাৎ বাংলার মুসলমানরা একজন নেতা পেয়েছে, তাদেরকে নেতাহীন করে দেওয়ার সেই চক্রান্ত চিরকাল চালিয়েছে, আবারও চালাচ্ছে। সেই চক্রান্তের বলি আমরা হয়েছি। সুতরাং ভাইয়া আমাদের কাছে আপনি ক্ষমা চাইবেন না, আমরা আমাদের রাসূলের কদমের কাছে ক্ষমা চাইছি যে আপনি আমাদের ক্ষমা করে দিন। কি ভাই সবাই একমত তো? নিশ্চয়ই আমাদের আল্লাহর রাসূল আমাদের ক্ষমা করেছেন বলেই কিন্তু উনি বলেছেন আগামী দিনে আপনারা থাকলে আমি নেতৃত্ব দেবো, সেভাবেই চলব। আমাদের কর্মসূচি চলছে, আমরা খুব দ্রুতই জোহরের নামাজের বিরতি দেব। এখন আমাদের যে অতিথিরা রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার কথা। কর্মসূচি চলতে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের হাসিবুল হাজি সাহেব একসাথে লোক দাঁড়ালে মাথা খারাপ হয়ে যেত, পুরো মাঠে ধরা যেত, চলে যাচ্ছে, এসে যেত। তো কি করবো, চলে যাবে, লোক চলে যাচ্ছে, যারা সকাল দিয়ে এসে তারা হয়তো চলে যাবে। যাবে এসে ভালো তো, সকলে যদি দাঁড়া দেবো না, আমরা নাম দেবো। সুদর্শন দার এসেছেন, আমাদের মধ্যে এসেছেন একজন আদিবাসী নেতা এসেছেন, আমি তার নাম সুদর্শন দার থেকে জেনে দিচ্ছি। আমাদের মধ্যে এসেছেন কবি নীতিশ রায়। কবি নীতিশ রায়ের কবিতা কত কথা আমরা শুনবো, ভাইজানের বক্তব্যের আগেই উনি কত কথা বলবেন। এখন আমরা সুদর্শন ঘোষকে অনুরোধ করব যে আপনি আসুন, দ্রুত আসুন।
এবং আপনার কথা শোনান। আপনি কেন, আপনারা কেন ভাইজান হুজুরের দ্বারা প্রভাবিত হয়েছেন, কেন ভাইজান হুজুরদের পাশে নেতৃত্ব মেনে নিয়েছেন, একটু সংক্ষেপে সে কথা বলে। আসেন সুদর্শন বোস। এরপরেই আমরা শুনবো আদিবাসী, আমাদের সংগঠনের সঙ্গে আদিবাসীদের খুবই সুসম্পর্ক, আমাদের ভাইজান হুজুর সে সম্পর্ক তৈরি করেছেন। আমরা অভাগা মুসলমান, নিজেদের চিনতে পারতাম না বাংলার মুসলমান, আজকে আমরা ঐক্যবদ্ধ হতে চাইছি আমার ভাইজান হুজুরের নেতৃত্বে। এরপরেই বিশ্বনাথ সোরেন এখন একদম মাঠেতে দাঁড়াতে হবে ফোন করে। বাসের কাছে পড়ে চলে যাবো। দেখা যাচ্ছে ফুল গ্রিন করে দেখা যাচ্ছে না, অনেক দূর, কম দূর আছে। আপনারা সচেতন থাকুন, ভাইজানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আমরা জানি। এই বিশ্বাসঘাতকতা দিয়ে রাখতে পারবে না ভাইজানকে, বিশ্বাসঘাতকতা আছে। এখানে কত মানুষ আছেন, লক্ষ লক্ষ মানুষ, তার পরিবাররা ইউটিউবে ছেড়ে দেবো। আমার মতো কিছু বুঝি না এমন ওরা বলে, এমন লোক আছে। তাহলে প্রত্যেকটা লোকের মা যতটা হবে যোগ করলে ভাইজানের নির্ণয়ের লোকের মা ততটা আমার ভাইজানের সাথে যুক্ত করে যাবে। তাই বিশ্বাসঘাতকতা বলি, তার বিরুদ্ধে লড়াই করেছেন, ধ্যানে রাখবেন। এটা দেখি দেখাই আমার কিছু বুঝতে পারছি ভাসি। এক মাসের জন্য হবে, এক বছরের জন্য হবে, 4 বছরের জন্য হবে। মানুষ বাদশাহী হয়ে যাবে। মানুষ জানে আমাদের সঙ্গে কে আছে, কে আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে। তাই শুধু দাবি দেওয়ার পিছনে ভাইজান নেই, আমার সত্যি ভাই পরে তুলবো না দুজনে, এটা করে দে।